ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা বেশিরভাগ হার মেনে নিতে আমরা অভ্যস্ত। আমরা অনেক সময় বিজয়ের পাশাপাশি গিয়ে দ্বারে প্রান্তে গিয়ে আমরা হার মেনে নিই। আমরা হার মেনে নিতে আমরা অভ্যস্ত। কেন আপনি হার মেনে নেবেন? আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আর কখনো আপনি হার মানবেন না। জীবনে ব্যর্থ যদি আপনি না হন, তাহলে আপনার সফলতা কী জিনিস সেটা আপনি বুঝবেন না। জীবনে আপনাকে ব্যর্থ হতে হবে, এবং যখন আপনি ব্যর্থ হবেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। জীবনে যখন আপনি বারবার ব্যর্থ হবেন, আপনি কিছু না পেলেও জীবনে অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনার সফলতার জার্নিতে মানুষ যখন আপনাকে বাধা দিবে, যে সমস্ত মানুষগুলো আপনাকে বাধা দিবে, আপনার যাত্রার পথে যারা আপনার কাটা হবে, তাদেরকে অন্তত আপনি চিনতে পারবেন ভবিষ্যতে। মানুষের জীবনে কিন্তু সমস্যাটা কিন্তু ক্ষণস্থায়ী। আপনি যে কোনো সময় সমস্যা আপনি কেটে যাবে, কিন্তু এই সমস্যার মধ্যে আপনি অনেকগুলো মানুষ, মুখোশধারী মানুষকে আপনি চিনতে পারবেন। ভবিষ্যতে আপনার এদেরকে নিয়ে আপনি চলতে আপনার জন্য অনেক সুবিধা হবে। বিশেষ করে আপনার চলার জীবনে আপনি দুই শ্রেণীর মানুষকে সবসময় এড়িয়ে চলবেন। এক নম্বরে যারা সবসময় ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। কারণ সে যখন নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, সে আপনাকে সময় দেওয়ার মতো তার কাছে সময় নেই। সে আপনাকে সময় দিবে, সে যখন সময় পাবে তখন সে আপনাকে সময় দিবে। এর আগ পর্যন্ত দেখা যাচ্ছে আপনার সমস্যা আরও বেড়ে যাবে। সুতরাং ব্যস্ত মানুষ থেকে সবসময় দূরে থাকবেন, এবং এদেরকে এড়িয়ে যাবেন। এদের কাছে সমস্যার সমাধানের জন্য কখনো ওদের কাছে যাবেন না। 2 নম্বরে বলবো স্বার্থপর মানুষ। স্বার্থপর মানুষ তার নিজের স্বার্থের প্রয়োজনে সে আপনার কাছে আসবে। সে কখনো আপনার সমস্যার সমাধান কখনো করে দিতে পারবে না। সেজন্য স্বার্থপর মানুষ এবং আপনার ব্যস্ত মানুষ থেকে সবসময় এড়িয়ে থাকবেন, দূরে থাকবেন। তাহলে আশা করি আপনার যে সফলতার জার্নি, আপনার যে লক্ষ্যে আপনি পৌঁছতে চান, সে লক্ষ্যে আপনি দ্রুত আপনি পৌঁছতে পারবেন। তারপর আসেন ব্যর্থ। আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন, ব্যর্থতার কারণে আপনার স্বপ্নের লক্ষ্যের যে রাস্তা, সেই রাস্তা থেকে যখন আপনি সরে আসবেন এবং মুখ ফিরে নিয়ে আসবেন, তাহলে আপনি আর কখনো সফলতা পাবেন না। আপনার স্বপ্নের লক্ষ্যে যত বাধাই আসুক, প্রত্যেকটা বাধাকে আপনি অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে আপনার স্বপ্নের লক্ষ্যে আপনাকে পৌঁছতে পারবেন। এবং আপনার সবসময় যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, সবসময় আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করতে হবে। আপনি যদি মনে করেন আপনার জীবনে বেশি ব্যর্থতা, তাহলে আমি বলবো আপনারা যখন সমস্যা দেখেন, মনে হচ্ছে যে আপনার সব দিক থেকে অন্ধকার হয়ে আসতেছে, আপনি আর চোখে মুখে কিছু দেখতেছেন না, তখন আমি আপনাকে আশা দিব, ভরসা দিব। রাত্রি যত গভীর হবে, যত অন্ধকার হবে, ততই আপনাকে বুঝতে হবে যে আপনার শুভে সাদেক দ্রুত আসতেছে। এবং সমস্যা মানুষের জীবনে থাকবেই। আপনার সমস্যাকে যদি দেখে আপনি ভয় পান, পালিয়ে যান, তাহলে আপনি কখনো সফলতা পাবেন না। এবং যত ব্যর্থ হবেন, ততই আপনি জীবনের মানুষকে চিনতে আপনার সুবিধা হবে। যত আপনি বাধা পাবেন, যত আপনি ব্যর্থ হবেন, ততই আপনার সামনে রাস্তা আসবে, নতুন নতুন দরজা আসবে, নতুন নতুন রাস্তা আসবে। সেই রাস্তা আপনি হাঁটেন, দেখবেন আপনি সফল হবেন। আপনার চোখে মুখে অন্ধকার আসতেছে, অন্ধকার লাগতেছে, আর আপনার মনে হচ্ছে যে আপনি আর সফল হবেন না, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন। আমি বলবো আপনাকে এই এই সিদ্ধান্ত, আপনি ওই কাজ ছেড়ে দেওয়ার আগে আপনি আরেকবার সিদ্ধান্ত নেন যে আপনি আরেকবার ট্রাই করবেন, আরেকবার আপনি স্বপ্ন দেখবেন। জীবনে শেষ বলতে কিছু নাই। আপনি আরেকবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আপনার এক রাস্তা বন্ধ হলে আপনার জন্য 10 রাস্তা আপনার জন্য খুলবে। রাস্তাগুলো কোথায়, আপনাকে রাস্তাগুলো বের করতে হবে। এবং আপনার ভিতরে কি সমস্যা আছে, সেই সমস্যা আপনি বের করেন। বের করে আপনার ভিতরে যে আগুন আছে, সেই আগুনকে আপনি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিয়ে আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনি ব্যর্থতা দেখে, আপনার কালো অন্ধকার দেখে আপনি যদি কোনো পালিয়ে যান, তাহলে তো আপনি সফল হতে পারবেন না। আপনাকে
আপনি যতই ব্যর্থ দেখবেন, কাদের কারণে ব্যর্থ হচ্ছেন, সে সমস্ত মুখোশধারী লোকদেরকে আপনি চিনি রাখুন এবং কোন কারণে আপনি ব্যর্থ হচ্ছেন, কোথায় আপনার অভাব আছে এবং আপনার ভিতরে কোন সমস্যা আছে, এটা আপনি বের করেন। বের করে আপনি মোটিভেট হন। মোটিভেট হয়ে আপনার দ্বিগুণ উদ্বেগ নিয়ে, স্বপ্ন নিয়ে আপনি আপনার লক্ষ্যে আপনি ফোকাস করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। জীবনে যত বেশি ব্যর্থ হবেন তত বেশি আপনার সফল হওয়ার সম্ভাবনা আছে। তেমনি জীবনটা এমনই, এক দরজা বন্ধ হবে আরেক দরজা খুলবে। সুতরাং আপনি ব্যর্থ হয়ে আপনার পরাজয় নিয়ে কখনো ঘরে আসবেন না। এক দরজা বন্ধ হবে, আপনি আর অন্য দরজা আপনি চেষ্টা করেন। যেই দরজা বন্ধ হয়ে গেছে সেই দরজা আপনি লক করার প্রয়োজন নাই। যেই দরজা আপনি ওপেন পাবেন সেই দরজা দিয়ে আপনি গিয়ে আপনার লক্ষ্যে আপনি চলতে থাকেন, তাহলে আপনি সফল হবেন। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি এগিয়ে যাবেন, এর মধ্যে বা আপনার বিপদের মুহূর্তে একটা কথা আছে না, বিপদের বন্ধুর পরিচয়। আপনার জীবনে যত বিপদ আসবে ততই আপনি আপনার প্রকৃত মানুষগুলোকে আপনি চিনতে পারবেন। এটা আপনাকে বুঝতে হবে। এতে করে আপনি প্রকৃত আপনার মুখোশধারী লোক কারা আপনার বিপদে এগিয়ে আসলো, কারা আপনার বিপদ দেখে আপনাকে তামাশা করলো, আপনি এটা সহজে বুঝতে পারবেন। তো সর্বশেষ আপনাদেরকে বলবো, আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন এবং আপনি সফল হবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না। আপনার ভাবনায় যখন এটা ঢুকে যাবে এবং আপনার যখন চোখে মুখে যখন আপনি আর কিছুই দেখবেন না, তখন সেখানে দাঁড়াই আমি আপনাকে একটা কথা বলবো, রাত্রি যত গভীর হবে ততই আপনার শুভে সাদিক দ্রুত আসবে এবং আপনার ব্যর্থতার মাঝে সফলতা লুকাইতে থাকে এবং ব্যর্থতার মধ্যে আপনার যেমন সফলতা লুকাইতে থাকে। আপনি এই জন্যই দেখেন না, যেহেতু আপনার চোখে মুখে আপনি অন্ধকার দেখতেছেন, আপনি মনে করতেছেন যে আপনাকে দিয়ে এটা হবে না। সেজন্য আপনার যে আপনার সফলতা, এই যে আপনার হয়তো আজকে আপনি ব্যর্থতা মনে করতেছেন, 2 দিন পরে আপনি সফল হবেন, এই ধৈর্যটুকু আপনার ভিতরে থাকতে হবে। মানুষের জীবনে মানুষ অবশ্যই সফল হবে। আপনি আরেকবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনার জীবনে ব্যর্থতার খাতায় নাম লেখার আগে আরেকবার ট্রাই করুন। আপনি নিজেকে আবার জাগিয়ে তুলুন, মনোবলকে আবার শক্তিশালী করুন মনোবলকে, এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং উপরওয়ালার উপরে আত্মবিশ্বাস রাখুন। আরেকবার ট্রাই করেন, ইনশাল্লাহ যেখানে ব্যর্থতার মধ্যে সফলতা লুকিয়ে থাকে সেখান থেকে আপনি ইনশাল্লাহ সফল হবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং যারা নতুন ওনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার আরেকদিন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।